ভাষাও শেখো নাই। একই জায়গায় দুইটা তালবে ইলম দাঁড়ায় আছে, মাদ্রাসার ছাত্র, দুইটা স্কুলের ছেলে দাঁড়ায় আছে। দুইজনে আমাদের সাথে সাক্ষাৎ করে কিভাবে? মাদ্রাসার ছেলে দূরে এসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হুজুর কেমন আছেন, কত দূর থেকে আসছেন, হুজুর কি প্রয়োজন আছে, আমি কি খেদমত করতে পারি। আর স্কুলের ছেলে দূরে সালাইকুম, সালাম দিয়ে চলে সাইকুম সাইকুম, আছে কত, হুজুর কয় টিপ মারি আইছেন, আজকে কি কি করবেন কাকা। এই আবার পরে শুনি আবার আমাকে দেখলে ব্যঙ্গ করে, ও কাকা আমাকে কয়। কোনোদিন আমার তালবে আলিমরা কয় না, কোনোদিনও বলে না। এই জন্য আমাদের ধ্বংস হচ্ছে যে কোরআন হাদিসের বয়ান ফিকিরের সাথে শুনি না। আজকে শুরু থেকে শেষ পর্যন্ত শুনবো, বলেন অন্তর দিয়ে শুনবো এবং বুঝার চেষ্টা করব, কথা বুঝার চেষ্টা করব। যেই লোকটা শুনবে আর বুঝবে ওই লোকটার ভিতরে রিয়াকশন হবে না, ওর থেকে প্রতিক্রিয়াও আসবে না। আর যে শুনবে কিন্তু বুঝবে না, ও ক্যাটমেটায় উঠবে। মাঝে মাঝে বলি না বুঝার কথা, মুগুরির সাথে খাটির সাথে হাঁটুতি গাই লাগছে, হুলে উঠছে হাঁটু এরকম, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার একটু ওষুধ দেন, খাওয়ার কটা ওষুধ দিয়ে আর খানিক মলম দিয়েছে, দিয়ে কইছে যে জায়গা গাই লাগছে ওই জায়গা মালিশ করবি সুন্দর করে। 3 দিন পরে এসে কবি কি দিয়ে কি হলো, ও মালিশ টালিশ করে 3 দিন পরে এসে কয় ডাক্তার রোগ তো আর একটা বাড়িয়ে গেছে, সেটা তো সারিই নেই। কি হয়েছে? কয় মালিশ করতে করতে আমার হাতের তাইলিও চুলি গেছে। এ শয়তান, এই তেল তেলে মলম টল্লি পারা চলে, তুই কোয়ানে মালিশ করছিস, আঁটু দেয়া দি যে আঁটু তুই কোনো জায়গাও মালিশ করে নাই, তুই এতখানি মলম কি এলি? বললেন না যে যে জায়গা গাই লাগছে সে খাইটিয়ে তো আমি তেল তেলিয়ে ফেলাইছি, খাইটিয়ে গাই লাগছে সে খাইটিয়ে রে মালিশ করছে। তো রোগ সারবে না, আর এক রোগ হবে, আর এক রোগ হবে না, কাজেই ও ক্যাটমেট করবে। কোরআন হাদিসের বয়ান যে বসবে সে ক্যাটমেট করবে না, আর যে বসবে না হঠাৎ করে খেপে উঠবে, বসবেন যে ও ও ও খাইটিয়ে মালিশ করতেছে, ও জায়গা মতো মলম মাহাচ্ছে না। ঠিক আছে কথা? فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكل شيء خلقنا زوجين لعلكم تذكرون ثم قال الله تعالى وخلقناكم أزواجا وقال محمد رسول الله صلى الله عليه وسلم تفكروا في خلق الله ولا تتفكروا في الله فإنكم لن تقدروا قدره ثم قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمات أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়িয়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
ঐতিহ্যবাহী পূর্ব সদরদি দারুস সুন্নাহ কওমি মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি শাইখুল হাদিস আল্লামা শরফুদ্দিন কাসেমি হাফিজাহুল্লাহ, মাহফিলের প্রধান অতিথি হজরতুল আল্লামা খালেদ সাইফুল্লাহ সাহেব, হজরত হাফেজি হুজুর রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য জামাতা ও খলিফা, দুইবারের সফল ইউনিয়ন চেয়ারম্যান ও সদ্য উপজেলা চেয়ারম্যান চরকাদিরা কমলনগর লক্ষ্মীপুর। আমাদের মাহফিলে উপস্থিত আছেন আমাদের ফরিদপুরের কৃতি সন্তান হজরত মাওলানা মিজানুর রহমান ফরিদি। সদ্য উপস্থিত হয়েছেন দেখলাম মাশাআল্লাহ মাগুরা সত্যজিৎপুর ইউনিয়নের চেয়ারম্যান হজরত মাওলানা উসমান গনি মুসাপুরি হাফিজাহুল্লাহ, মাদ্রাসার মোহতামেম সাহেব হুজুর আসাতেজাই কেরাম, এ অঞ্চলের অন্যান্য ওলামাই কেরাম, আয়েম্মাই মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতোলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, মুত্তাসিল বাদ মাগরিব অত্যন্ত দামি সময়। আল্লাহ পাক এই দামি সময়ের দাম দিয়ে এ অঞ্চলের অনেক অনেক মানুষের মধ্য থেকে আমাদেরকে আগে আগে ডেকে নিয়ে এসছেন। আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, প্রত্যেক ভালো কাজে যারা অগ্রগামী তারা আল্লাহ পাকের অতি নৈকট্য প্রাপ্ত বান্দা। আল্লাহ পাকের এই নৈকট্য প্রাপ্ত হতে পেরে আমরা একটু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাহফিলের আয়োজন হিসেবে কাফি সাফি যোগ্য বক্তা পর্যাপ্ত পরিমাণ উপস্থিত। অনেক বড় বড় মাহফিলে এই পরিমাণ উঁচু মানের বক্তা উপস্থিত হয় না। তা আপনাদের ভাগ্য ভালো, সৌভাগ্য, সব বক্তা সময় মতো পৌঁছে গেছেন। উপজেলা চেয়ারম্যান সাহেব হুজুরও পৌঁছে গেছেন, সত্যজিৎপুরের ইউনিয়ন চেয়ারম্যান সাহেবও পৌঁছে গেছেন, আমাদের মিজানুর রহমান ফরিদি সাহেবও মাগরিবের আগেই চলে আসছে, আমরা একসাথে আসছি। তো শীতের রাত, যথেষ্ট শীত পড়ছে, প্রত্যেকেরই বেড বিছানার দিকে একটা আন্তরিক টান আছে, সময় মতো চলে যেতে হবে বিছানায় আল্লাহ নিলে। তার আগে কষ্ট বেশি গাঢ় করে হওয়ার আগ পর্যন্ত যতটুক শুনে পারা যায়। যারা পিছনে দাঁড়িয়ে আছেন পকেটে হাত দিয়ে আহলে হাদিসদের মতো সানা বাঁধিয়ে বুকের পর, তারা মেহরবানি করে প্যান্ডেলের মধ্যে আসলে আপনারা স্বাদ বেশি পাবেন ইনশাআল্লাহ। আমরা যারা বসছি সময়টাকে এলোমেলোভাবে নষ্ট না করে প্রত্যেকটা কথা খুব আন্তরিকভাবে খেয়াল করার চেষ্টা করব। বয়ান চলে, আমরা বক্তারা একটা অভিযোগ করি বা এলাকায় সকলেই করে যে এত ওয়াজ হয়, আমল তো হয় না। এ কথাটার সাথে সর্বকালেই আমরা একমত থাকব যে বয়ান অনুযায়ী আমল হওয়া একান্ত জরুরি। যা শুনবো তা বুঝব, যা বুঝব তা মানব, যা মানব তা আমল করব। ঠিক আছে না? মানা মানে বিশ্বাস করার, আমল হলো বিশ্বাস অনুযায়ী আমল করা। মানার নাম ঈমান আর আমলের নাম ইসলাম। বিশ্বাসের নাম ঈমান আর আমলের নাম ইসলাম। তো ঈমান আর ইসলামের জন্যে আমরা এ ময়দানে আসছি, বিভিন্ন জায়গা দাঁড়ে দাঁড়ে ঘুরি একটু হিদায়াতের আশায়। এ দাবিটা থাকবে যে আমরা বয়ান শোনা অনুযায়ী আমল করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তবে আমল হচ্ছে না এ কথাটা একেবারে বলা ঠিক না। মাহফিলের এতটুক আলোচনা যদি বাংলাদেশে না হইতো, বাংলাদেশের মানুষ যে উশৃঙ্খল, যে অনিয়ম, শুনছি যে দুর্নীতিতে সেকেন্ড হয়েছে, শুকর আদায় করছে বলে আলহামদুলিল্লাহ। দুর্নীতি করা তো কঠিন না, দুর্নীতি করা তো সহজ, তাতেও ফার্স্ট হতে পারি নেই। তা বলে কারা ফার্স্ট হয়ে গেছে?
এই দুর্নীতিবাজ মানুষদের ভিতরে যদি এই পরিমাণ বয়ান বক্তৃতা না হইতো তাহলে এতটুকু মানুষকে কন্ট্রোল করে রাখা যেত না। হুজুর আলাইহিস সালাম বলেন ১৫০০ বছর আগে যে ভবিষ্যৎবাণীগুলো দিয়ে গেছে, আমরা যদি হাদিস থেকে একটা একটা করে বলি হুজুর বলে গেছেন এগুলো হবে, ১৫০০ বছর আগে নবী আলাইহিস সালাম বলেছেন এগুলো হবে, আর আমি যদি এখন সেগুলো বলা শুরু করি আপনারা আর বলবেন না যে এগুলো হবে, বলবেন যে এগুলো চলছে। এত দুর্নীতি আমাদের ভিতরে। তো এই দুর্নীতিবাজ মানুষদের সম্পর্কে হুজুর ১৫০০ বছর আগে একটা ভবিষ্যৎবাণী দিয়েছেন, যদি দুনিয়ায় দিনের আলোচনা না থাকে, ধর্মীয় আলোচনা মাঠে ময়দানে না থাকে, তখন মুসলমানের সন্তানরা অনুকরণে ভক্ত, অনুকরণ হওয়া দরকার ছিল যেদিক সেদিক না। অনুসরণের জন্য আল্লাহর রসুল দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ পাক নিজেই বলেন তুমি কার অনুকরণ করবে, কার অনুসরণ করবে। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রসুল ওয়া উলিল আমরি মিনকুম, হে নবী উম্মতকে বলে দেন তোমরা আল্লাহ পাকের হুকুমের অনুসরণ করবে। আর ওয়া আতিউর রসুল, একই আতিউ মানে অনুসরণ করো, আতিউ মানে অনুসরণ করো, হুবহু করো। তে আতিউর শব্দটা যখন আল্লাহর দিকে চলে যায় তখন আতিউর মানে হলো আতিউল্লাহর মানে আল্লাহর হুকুমের অনুসরণ করো। আর যখন ওয়া আতিউর রসুল, রসুলের দিকে যখন আতিউর নিসবত হবে, সম্পর্ক হবে, তখন তার তর্জমা হবে রসুলের কথা ও কাজ, আদেশ নিষেধ কথা কাজের অনুসরণ ও অনুকরণ করো। অনুসরণ মানে কের হুকুমকে মনে রেখে তদ অনুযায়ী কাজ করা। কথাগুলো বুঝতে হবে, কিন্তু খেয়াল করতে হবে। শুরুতে কথাগুলো এলোমেলোভাবে খেয়াল করেন না, খুব গুরুত্বের সাথে খেয়াল করেন। অনুসরণ বলে কের আদেশ মেনে তদ অনুযায়ী কাজ করা, আদেশকে মনে রেখে স্মরণ করে সেই অনুযায়ী কাজ করা আমার অনুসরণ। আর অনুকরণ কের কাজ দেখে, তার কর্ম দেখে করণের অনুসরণ করা, এর নাম হলো অনুকরণ। তো আল্লাহ তো নামাজ পড়ে দেখায় নাই, আল্লাহ নামাজ পড়ার আদেশ করেছেন, কাজেই আল্লাহর নামাজের আদেশের অনুসরণ। আল্লাহ রোজা রেখে দেখায় নাই, কাজেই তার হুকুমের অনুসরণ। আল্লাহ হজ করে দেখায় নাই, আদেশ করেছেন, তার হুকুমের অনুসরণ। আল্লাহ জাকাত দিয়ে দেখায় নাই, কাজ করে দেখায় নাই। আল্লাহ জিকির করে দেখায় নাই, আল্লাহ তিলাওয়াত করে দেখায় নাই, আল্লাহ টুপি পরে দেখায় নাই, আল্লাহ দাড়ি রেখে দেখায় নাই, আল্লাহ বোরকা পরে দেখায় নাই, কোনো আমল করে দেখায় নাই। তবে সব আমলের হুকুম করেছেন, কাজে আল্লাহর হুকুমের অনুসরণ। আর এ কাজগুলো নবী পাক করে দেখাইছে, এ কাজগুলো নবী পাক, নবী নামাজ পড়ে দেখাইছে, রোজা রেখে দেখাইছে, হজ করে দেখাইছেন, জাকাত দিয়ে দেখাইছেন, সুন্নতের আমল করে দেখাইছেন, ওয়াজিবের আমল করে দেখাইছেন। কাজেই নবী পাকের হুকুমের অনুসরণ ও অনুকরণ। ওয়া উলিল আমরে মিনকুম, এবং তোমাদের ভিতরে আহলে হক বড় বড় ওলামায়ে কিরাম যারা আছে, সাহেবে আমল, বড় আলেম শুধু না, সাথে আমলও করে, এরকম ওলামায়ে কিরামদের অনুসরণ অনুকরণ করো। অনুসরণ অনুকরণ 3 জায়গা। কয় জায়গা? কিন্তু উম্মতের স্বভাব হবে এই 3টে বাদ দিয়ে শয়তানের অনুসরণ করা। মানুষ শয়তান ও জিন শয়তান, 2 প্রকারের শয়তান আছে, উভয় প্রকারের শয়তানের অনুসরণ করবে আমার আখেরি উম্মতরা। যদি মাঠে ময়দানে ওলামায়ে কিরামের এই ধর্মীয় আলোচনা বন্ধ হয়ে যায়, তখন ধীরে ধীরে মুসলমানের সন্তান অনুসরণ করতে করতে, অনুকরণ করতে করতে কি করবে জানো? যদি দেখে কোনো ইহুদির বাচ্চা, কোনো খ্রিস্টানের বাচ্চা, কোনো অমুসলমান সন্তান সে রাজপথে দাঁড়িয়ে তার মাকে ধর্ষণ করতেছে, মুসলমানের সন্তানেরও ওইটা ভালো লাগবে, সেও তার মাকে নিয়ে রাজপথে চলে যাবে। কমপক্ষে আপাতত বাংলাদেশের এই এত বড় দুর্নীতিবাজ মানুষদের ভিতরে এখনো পর্যন্ত তো আমরা এই অ্যাক্সিডেন্ট দেখতেছি না। কতক্ষণ এই অ্যাক্সিডেন্ট দেখছেন নাকি? কেউ দেখেন নাই। এটাই হলো আমাদের ওয়াজের ফল, ওয়াজের ফলাফল এটাই, যে এখনো পর্যন্ত আল্লাহর বজলে ওই হাদিসের সেই ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন আসে নাই মাঠে। এর একমাত্র কারণ হলো আমরা একটু মাঠে ময়দানে আলোচনা ঠিক রাখছি। বন্ধ করে দেন, দেখবেন শুরু হয়ে গেছে।
মুসলমান অমুসলমানের অনুসরণ অনুকরণে বেশি তৃপ্তি পাচ্ছে এবং তার ভিতরে ক্রেডিট জারতেছে। কতক্ষণ একটা কলেজের ছেলে যদি পশ্চিমে স্টাইলে প্যান্ট শার্ট টাই কোট পরে এভাবে হাঁটে তাহলে খুব স্মার্ট ম্যান, যদি বেশি সাজে তাহলে 2 বুড়ো আঙ্গুল দেখায় দেয়, থ্যাংক ইউ, ডবল থ্যাংক ইউ। আর কলেজের ছেলে যদি পাগড়ি পরে, জুব্ব পরে, দাড়ি রাখে, তুই হুজুর হয়ে গেছিস। কতক্ষণ এমন একটা বেশকি মারে কেমন হুজুর হওয়াটা বড় গুনার কাজ। দাড়ি খুব সুন্দর করে চাষলে স্মার্ট, মেসি কাটিং এর দাড়ি রাখলে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনেস্কি তার মতো দাড়ি কাটতে পারলে ওরা স্মার্ট ম্যান। এমন করে সুন্নত তরক করতে পারলে প্রশংসা পায়, আর সুন্নতের বার আমল করলে ঠাট্টা ব্যঙ্গ উপহাসের পাত্র হয়, ঠিক কিনা? এই মুহূর্তে একটা সুন্নতের বার আমল করলে, আমার বন্ধু যুবকরা খেয়াল করো, বুড়োরা তো অনাসে দাড়ি রেখে ফেলাইছে, কাটতে কাটতে পয়সা শেষ, এমনি রেখে ফেলাইছে। যুবক যারা দাড়ি রাখবে তাদের সম্পর্কে বলি, যদি নফসরে ছুরি মাইরা, দাড়ি রাখতে গেলে নফসরে ছুরি মারা লাগে, কত জায়গা ছুরি মারলে নফসরে একটু কুরবানি করে যদি একবার দাড়ি রেখে ফেলতে পারো, সুন্নতি দাড়ি, আল্লাহর কসম, নবী পাকের সাথে ওহুদ, বদর, খন্দকে যাইয়া যেই সকল সাহাবাই কেরাম শাহাদত বরণ করেছেন, বদরের সৈনিক যারা বেঁচে আছে, শহীদ কয়জনের মর্যাদা কত বেশি তা আল্লাহই ভালো জানে। বেঁচে ছিল বদরে যে কয়জন, 313 জনের ভিতরে 14 জন শহীদ হয়ে গিয়েছিলেন, আর বাকি ছিলেন 299 জন। এই 299 জন বদরি সৈনিকদের সম্পর্কে ঘোষণা ছিল, গুফির লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি ওয়া মা তাআক্খার, তাদের আগে পিছের সব গুনাহ মাফ। আপনারা একটু আস্তে কইছেন সুবহানাল্লাহ, আর একবার সবাই মিলে কই। বিষয়টা কেমন মনে করেন? শুধু শোনা আর সুবহানাল্লাহ পর্যন্ত শেষ না। এই বদরি সৈনিকরা বদরের যুদ্ধেতে আসার পরে মরা পর্যন্ত যদি আর এক ওয়াক্ত নামাজও না পড়ে, তবুও তাদের গুনাহ হবে না। এরপরে ওয়ালা ফারজান নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করছেন তাদেরকে, যদি তারা জিনাও করে তবুও তা লেখা হবে না। এত ফজিলত আর সম্মান নিয়ে আসছে বদরি সৈনিকরা। এইরকম শহীদদের, তার মধ্যে যে 14 জন শহীদ হয়েছে, তাহলে তারা কত দামি। এই 14 জন শহীদের মতো 100 শহীদের যেই সওয়াব, আমার কোন বন্ধু বা যুবক যদি পাক্কা সিদ্ধান্ত আজকে নিতে পারো, কাল থেকে আর জীবনে কোনোদিন দাড়িতে খুরকেসি লাগাবো না, আল্লাহর কসম তোমাকে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। সময়টা বড় ঘুমসান, বড় বিপদের সময়। কাজী এই সময় সব কথাগুলো আমরা খুব লক্ষ্য করে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের শোনা, বুঝা, আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওয়াইলুল লিমান ক্বরাআহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা, ওই জাতি সফল হবে না, ধ্বংসপ্রাপ্ত, ক্ষতিগ্রস্ত তারা হবেই। লাস্টে যে তারা ওয়াইলের বাসিন্দা হয়ে যাবে, জাহান্নাম ওয়াইলের বাসিন্দা হবে তারা। মান ক্বরাআহা, যারা কোরআনে কারিম পড়ে, ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা, অথচ কোরআন নিয়ে গবেষণা করে না, ওর মধ্যে ঢোকে না, সরসরি তিলাওয়াত করে ছেড়ে দেয়। সবাই তো বুঝবে না, বুঝনেওয়ালারা বুঝে বুঝে যদি বয়ান করে, সেই বয়ানগুলো শোনার ফিকির যেই জাতি না করবে, ওই জাতি ধ্বংসপ্রাপ্ত। দুনিয়ার যত বিদ্যা বলেন, যত শিক্ষা বলেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এ শিক্ষাগুলো সব জাগতিক উন্নয়নের জন্য। মানবতা শিক্ষার কোনো শিক্ষা নাই একমাত্র কোরআন হাদিসের শিক্ষা ছাড়া। একটু ঠিক বলবেন না? সন্দেহ আছে? মানবতা যেখানে, আর মানবতার এগেনস্টে অমানবতা কি, আমি লম্বা ফিরিস্তি আপনাদেরকে শোনাই দিতে পারবো। এবার আপনি খুঁজে নেবেন এই মানবতা কোথায় পাওয়া যায়, আর ওই অমানবতা কোথায় পাওয়া যায়। চুরি করা মানবতা না অমানবতা? ডাকাতি করা, লুচ্চমি করা, মদ খাওয়া, গাঁজা খাওয়া, এবা খাওয়া, ফেন্সিডিল, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, তারপরে জেনা করা, ব্যভিচার করা, অপহরণ করা, ধর্ষণ করা, রাস্তায় রশি টানায় মোটরসাইকেল কাড়িয়ে নেওয়া, গাছ ফেলাইয়ে প্রাইভেট কার গাড়ি টাড়ি ডাকাতি করা, দাঁড়িয়ে খাড়িয়ে পেশাব করা, বেপর্দা করা, জনসাধারণের সমাজের যে উন্নয়নমূলক মাল আসছে, টোন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, বিজিএফ কার্ড মারা, পঙ্গু ভাতা বেঁচে খাওয়া,
কতক্ষণ? ঘুষ খাইয়া অপরাধীকে ছেড়ে দেওয়া, ঘুষ খাইয়া নিরপরাধীকে ফাঁসি দেওয়া, তাকে কারাদণ্ড দেওয়া, এইগুলো কি নীতি না দুর্নীতি? নীতি না দুর্নীতি? একজন মানুষ বলবেন হাটাজারি মাদ্রাসার হুজুররা এই কাম করে, গোবেরডাঙ্গার হুজুররা, পটিয়া, নানুপুর, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, খাদেমুল ইসলাম, যত ইসলাম আছে, যত মাদ্রাসা আছে, একটা মাদ্রাসার ছাত্ররা কি এইগুলো করে? এগুলো করার লোক বাংলাদেশে আছে না নাই? তারা কারা? তারা কারা? একটুখান কাইতে করতে হবে। কারা? তারা যারা বলে শিক্ষা জাতির মেরুদণ্ড, এই বলে শিক্ষার পিছনে যথেষ্ট পয়সা খরচ করে, শিক্ষা জাতির মেরুদণ্ড, এ কথা আল্লাহে সত্য কথা। তবে কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? যেই শিক্ষায় শিক্ষিত হইয়া এই জাতীয় দুর্নীতিগুলো করে, এই জাতীয় দুর্নীতিগুলো করে, টেবিলি বৈশা সুন্দর করে কলমের খুসা দিয়ে টনকে টন মেরে দিচ্ছে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কার্ড মারে, ফ্যাসিলিটি বিল্ডিং মেরে খায়, মাঝে মাঝে কই বাজারের পাকা পায়খানা খাই বেলায় দেয়। এই কাম করে যেই শিক্ষা দিয়ে, ওই শিক্ষা কি মেরুদণ্ড না মেরুদণ্ড ভাঙ্গা হেমার? মেরুদণ্ড ভাঙ্গা হেমার। এক করে নীলদাড়া ভাঙ্গে গুঁড়ো গুঁড়ো ফেলাই দিচ্ছে। বাংলাদেশের নীলদাড়া ভাঙ্গে থুয়ে দলে দলে বিভিন্ন দিক ছড়াই বড়াই পড়ছে। আমাকে চোখ লাগে সামনে টাকা চুরিয়ে নিয়ে কানাডা বিল্ডিং বানাইছে। কানাডা চেনেন না? অন্ধ কানাডা, দেশের নাম কানাডা। কানাডা, তা কানাডা কাজ করে তো কয় না কানাডা। তো চোখ লাগে চোখের সামনে টাকা নিয়ে কানাডা বিল্ডিং বানায়। এ কোনো মৌলবী বানাইছে? কোন বানাইছে? কোন আলেম বানাইছে? কোন পীর বানাইছে? বানাইছে কারা? আর একবার তারা। কারা বানাইছে? তারা। ঠিক না? জাগতিক শিক্ষায় শিক্ষিত হলে এই সমস্ত দুর্নীতি করা যায়। কিন্তু আপনি খুঁজে দেখেন, আমার জেনারেল শোনারা, তোমরাও শেখো, শিখবা বিদায় বলছি। তোমাদের সমালোচনা আংশিক করবো এভাবেই যে তোমরা ওখান থেকে সেই শিক্ষাটা পাও নাই বিদায় তোমরা এখনো ভাষাও শেখো নাই। একই জায়গায় দুইটা তালবে আলিম দাঁড়ায় আছে, মাদ্রাসার ছাত্র, দুইটা স্কুলের ছেলে দাঁড়ায় আছে। দুইজনে আমাদের সাথে সাক্ষাৎ করে কিভাবে? মাদ্রাসার ছেলে দূরে এসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হুজুর কেমন আছেন, কত দূর থেকে আসছেন, হুজুর কি প্রয়োজন আছে, আমি কি খেদমত করতে পারি। আর স্কুলের ছেলে দূরে সালাইকুম, সালাম দিয়েছেন, সাইকুম সাইকুম, আছে কত, হুজুর কয় টিপ মারি আইছেন, আজকে কি কি করবেন কাকা। এই আবার পরে শুনি আবার আমাকে দেখলে ব্যঙ্গ করে, ও কাকা আমাকে কয়। কোনোদিন আমার তালবে আলিমরা কয় না, কোনোদিনও বলে না। এই জন্য আমাদের ধ্বংস হচ্ছে যে কোরআন হাদিসের বয়ান ফিকিরের সাথে শুনি না। আজকে শুরু থেকে শেষ পর্যন্ত শুনবো, বলেন অন্তর দিয়ে শুনবো এবং বুঝার চেষ্টা করব, কথা বুঝার চেষ্টা করব। যেই লোকটা শুনবে আর বুঝবে ওই লোকটার ভিতরে রিয়াকশন হবে না, ওর থেকে প্রতিক্রিয়াও আসবে না। আর যে শুনবে কিন্তু বুঝবে না, ও ক্যাটমেটায় উঠবে। মাঝে মাঝে বলি না বুঝার কথা, মুগুরির সাথে খাটির সাথে হাঁটুতি গাই লাগছে, ফুলে উঠছে হাঁটু, এরকম। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার একটু ওষুধ দেন, খাওয়ার কটা ওষুধ দিয়ে আর খানিক মলম দিয়েছে, দিয়ে কইছে যে জায়গা গাই লাগছে ওই জায়গা মালিশ করবি সুন্দর করে। 3 দিন পরে এসে কবি কি দিয়ে কি হলো, ও মালিশ টালিশ করে 3 দিন পরে এসে কয় ডাক্তার রোগ তো আর একটা বাড়িয়ে গেছে, সেটা তো সারিই নেই। কি হয়েছে? কয় মালিশ করতে করতে আমার হাতের তাইলিও চুলি গেছে। এ শয়তান, এই তেল তেলে মলম টল্লি পারা চলে, তুই কোয়ানে মালিশ করছিস? আঁটু দেয়া দি যে আঁটুতি কোনো জায়গাও মালিশ করে নাই, তুই এতখানি মলম কি এলি? বললে না যে যে জায়গা গাই লাগছে সে খাইটিয়ে তো আমি তেল তেলিয়ে ফেলাইছি, খাইটিয়ে গাই লাগছে সে খাইটিয়ে মালিশ করছে। তো রোগ সারবে না, আর এক রোগ হবে, আর এক রোগ হবে না। কাজেই ও ক্যাটমেট করবে। কোরআন হাদিসের বয়ান যে বসবে সে ক্যাটমেট করবে না, আর যে বসবে না হঠাৎ করে খেপে উঠবে, বসবেন যে ও ও ও খাইটিয়ে মালিশ করতেছে, ও জায়গা মতো মলম মাহাচ্ছে না। ঠিক আছে কথা? মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রসুল বলেন তাফাক্কারু, যেহেতু ফিকির না করলে, গবেষণা না করলে ধ্বংস হবা, কাজেই তোমরা কি করো? তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, আল্লাহর মখলুক নিয়ে গবেষণা করো। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, আল্লাহকে নিয়ে গবেষণা করার দরকার নাই। কারণ
কারণ তুমি খুদে মাসি, তুমি একটা পিপিলিকার চাইতো ছোট। তুমি আল্লাহকে নিয়ে গবেষণা করে কিভাবে কুল পাইবা? আল্লাহকে নিয়ে গবেষণা করার দরকার নাই। তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো। ফা ইন্নাকুম লান তাকদিরু কদরা, আল্লাহকে নিয়ে গবেষণা করে কুল পাইবা না। আর আল্লাহর সৃষ্টির ভিতরে গবেষণা করলে আল্লাহকে পাইয়া যাইবা। সাজার মে হাজার মে তেরি রঙ্গ বুহায়, যেদার দেখে তা হো ওদার তু হিতু হায়। একটু মাথা লাগান, একটু চোখ লাগান, একটু বিবেকের ব্যবহার করেন, দেখবেন আল্লাহর প্রত্যেকটা সৃষ্টির ভিতরে আল্লাহর মহান কুদরত লুকায়িত আছে। একই মাঠে খেজুর গাছ, একই মাঠে খেজুর গাছ, আর সেই মাঠেই গ্যান্ডারি আখ। প্রত্যেকটা গাছপালায় রস নেয় কি উপরের থেকে না মাটির থেকে? খেজুর গাছেও রস নেয় মাটির থেকে, আখেও রস নেয় কোন জায়গার থেকে? মাটির থেকে, ঠিক না? আরে খেজুর গাছের রস নেয় মাটির থেকে, তার রস মিটে হইতে আগায় যাওয়া লাগে। খেজুর গাছের মাথায় যে রস মিটে হয়, আর গ্যান্ডারি আখে রস নেয় মাটির থেকে, কিন্তু তার গোড়ার আখেই রস মিষ্টি, আগার পর্যন্ত যাইতে যাইতে নুনতা হইয়া যায়, লবণ হইয়া যায়। কতক্ষণ ঠিক কি ঠিক না? ভেবে দেখছেন কোনো দিন এই পরিবর্তন, এই ব্যাসকমটা কে ঘটাইল? দুনিয়ার কোনো রাজা বাচ্চা বিজ্ঞানীর জায়গা কোনো হাত আছে? নাই। 60 আর 70 হাত পানির নিচে ঠান্ডা জায়গার ইলিশ মাছ, গভীর পানির মাছ ইলিশ মাছ, পদ্মা নদীতে ইলিশ মাছ, গভীর পানিতে আমাদের মধুমতি ছোট হয়ে গেছে, গভীরতা কমে গেছে, এখন ইলিশ পাওয়া যায় না। যেখানে গভীর পানি সেখানেই ইলিশ মাছ, গভীর পানি ঠান্ডা নিচে জায়গায় ইলিশ মাছ। সেই ইলিশ খাইলে পেট গরম হয়, ইলিশ খাইলে পেট গরম হয়। এই গরম পেটে ঠান্ডা করতে কি দিয়া? 60 হাত উপরে যে নারকেল মাছ গাছের মাথায় গরম জায়গায় ডাব, ওই গরম জায়গার ডাব খাইলে সেই পেট ঠান্ডা হয়। ঠান্ডা জায়গার ইলিশ খেয়ে পেট হয় গরম, গরম জায়গার ডাব খাইয়ে সেই পেট হয় ঠান্ডা। এই বৈষম্য ব্যতিক্রম কে সৃষ্টি করেছে? আরে তোমার কোনো বুদ্ধি বিবেক আর বিজ্ঞানের জায়গায় চলবে না, এটা একমাত্র আল্লাহ পাকের কুদরত। তাফাক্কারু ফি খালকিল্লাহি ওয়ালা তাতাফাক্কারু বিল্লাহ ফাইন্নাকুম লান তাকদিরু কদরা। আল্লাহকে খুঁজে তুমি বেরেন্দে পাইবা না, সরাসরি আল্লাহকে পাইবা না। পাইতে হলে তার সৃষ্টির ভিতরে গবেষণা করো। একই জায়গায় দুইটা গাছ, একই দুইটা গাছের নাম আম গাছ। একটা গাছের আম হয় মিঠা, আর একটা গাছের আম হয় টক। একই গাছের দুইটা ডাল, আমি নিজে দেখেছি, এক ডালের আম মিষ্টি হয় আর এক ডালের আম টক হয়। এরকম পার্থক্য। এ সবগুলো আল্লাহ পাকের কুদরতের বহির প্রকাশ, ঠিক না? জানতে চাইলাম কোন জায়গা গবেষণা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি আমার একটা জায়গায় হাত দাও, একটা জায়গায় চোখ লাগাও, দেখবা তোমার ব্রেন খুলে যাবে। কি বলো আল্লাহ? কয় কুল্লা শাইইন খালাকনা যাওজাইন। দেখো দেখো, কোনোদিন ভাবছো কিনা জানো না, লক্ষ্য করে দেখো, আমি ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যত বড় বলো আর যত ছোট বলো, সব জায়গায় আমি জোড়া সিস্টেম তৈরি করেছি। জোড়া আছে না নাই? আসমান আছে তো জোড়ায় জমিন আছে, সূর্য তার জোড়ায় চন্দ্র, গ্রহের জোড়ায় নক্ষত্র। কথা বলেন? দিনের জোড়ায় রাত, আলোর জোড়ায় আধার, ভালোর জোড়ায় মন্দ, উপরের জোড়ায় নিচে, ডাইনের জোড়ায় বাম, সামনের জোড়ায় পিছে, ষাঁড়ের জোড়ায় গাভী, মোরগের জোড়ায় মুরগি, কুত্তার জোড়ায় কুত্তি, শুয়োরের জোড়ায় শুয়োরনি। যেদিকে তাকাবেন সব জায়গা আছে। পিপিলিকার মধ্যে জোড়া আছে, নারী আর পুরুষ আছে। মানুষের শরীরে চুলকনি হয়, চুলকনি চিপা চাপায় যেগুলো হয়, ওর ভিতরে ছোট্ট ছোট্ট পোকা হয়, ওই পোকায় চুলকায়। আমাদের ওইদিকে বলে সেই পোকা, ঠিক আছে নাকি? ওই সেই পোকারও প্রজনন পদ্ধতি আছে, তাদের মধ্যে নারী আর পুরুষ আছে। উকুনের মধ্যে নারী আর পুরুষ আছে, পিপিলিকার মধ্যে নারী আর পুরুষ আছে। সব জায়গা জোড়া আছে, একটা জায়গা শুধু বেজোড়, ওই জায়গাটা খালি জোড়া নাই। একটু আমার সাথে পড়েন কুল হু আল্লাহু আহাদ। পড়ছেন সবাই?
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহর জোড়া নাই, আমার আল্লাহর স্ত্রী নাই, আমার আল্লাহ জন্ম নেয় না, আমার আল্লাহ জন্ম দেয় না, তার কোনো মা বাবাও নাই, তার কোনো স্ত্রী পরিজন নাই, তার কোনো সন্তান হয় না, এক আল্লাহই শুধু বেজড়। আর সব জায়গা জোড়া বানাইছি, বানায় আল্লাহ কয় কেন জোড়া বানাইলাম? কয় লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তুমি সেখান থেকে উপদেশ গ্রহণ করতে পারো, শিক্ষা নিবা। সব জায়গা জোড়া বানাইছি, ওই জোড়ার থেকে তুমি শিক্ষা গ্রহণ করবা বিধায় জোড়া বানাইছি, নইলে আমি বিনা জোড়ায়ও বানাইতে পারি, আমার কুদরতের অভাব নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম বানাইছে, তাই না? আদমের আব্বার নাম কি? একজন মানুষ যদি বলতে পারেন আদম আলাইহিস সালামের আব্বার নাম এই, তাহলে আমি জীবন ভরে যা কামাই করছি তারে দিয়ে দেব। পারলাম না আদম আলাইহিস সালামের আব্বার নাম কইতে, তাহলে হাওয়া আলাইহিস সালামের মার নাম কি? হাওয়া আলাইহিস সালামের মা নাই। যে আল্লাহ হাওয়া আদমরে বিনা মা বাবাই বানাইতে পারছে, ওই আল্লাহ সব মানুষ কেমন করে বানাইতে পারতেন কিনা? আল্লাহ কা খালাকনা কুল্লা শাইইন যাওজাইন, সব জিনিসকে জোড়া বানাইছি লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে ওখান থেকে উপদেশ গ্রহণ করো। কয় কি উপদেশ গ্রহণ করব? একটু ভাবলেই বুঝতে পারবেন। কয় এক নম্বরে দেখো, যারে যে জায়গার দায়িত্ব দিছি সে সেই দায়িত্ব পালন করে, একজনে আর এক জায়গায় যার জন্য সম অধিকারের স্লোগান তোলে না। মুরগিরে দায়িত্ব দিছি ডিম পাড়বি, একটা না এক চিল্লের আগে থামবি না 40টা, 40ই চিল্লে না। মুরগিরে কইছে একটা না 40টা ডিম পাড়বি, ওইতে গাইরেস্তে গুড়া কুড়ি খেয়ে ফেলবে, আর 20 ডে তোরে এতেকাফে বসাই দেবে। 21-22 দিনে এতেকাফের পরে তুই হিদায়তের বাচ্চা ফুটবি 20 ডে। মুরগিতে জীবন ভরে এই ডিউটি পালন করে। কোনোদিন মুরগিরা কইল না যে আমরা আর কতকাল এভাবে ঘরের মধ্যে বসে বসে ডিম পাড়বো আর তা দেবো, এখন মোরগে যা করে আমরাও তাই করব। কইছে নাকি মুরগিতি? কতক্ষণ মোরগে যা করে আমরাও তাই করব, কইছে? মোরগে বাঘ দেয় আমরাও বাঘ দেব। মোরগে বাঘ দেয় না? বাঘ দেয় কিসি? মোরগে। মুরগিতে বাঘ দেয়? ওরা দায়িত্ব দিয়ে দেন, আমাকে বলি মোরগ নাই, এখন বাঘ তুই দিবি। বাঘের সুর কি? মোরগে বাঘ দেয়, 3 মাইল দূরিতে শোনা যায় কুকুক কুক সুবহুন কুদ্দুসুন। মুরগিতে ওই যে কয় যে আমরাও তো এই সমাজে থাই, তা আমরা দেবো না কেন? উন্ডা দিতে ক্রুত ক্রুত করি ওঠে।